কিন্তু বাবার পরিশ্রম করা মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছিলাম। তো বছরখানেক পর আমি কন্ট্রাক্টর হয়ে গেলাম। আমার আন্ডারে তখন 20 থেকে 25 জন মানুষ কাজ করত। আমার পরিশ্রমের ফলে আমার পরিবারের সচ্ছলতা ফিরে আসে। তো 2021 সালে আমার একটা ভাইয়ের বিয়ের কার্ড নিয়ে আমার ফুপুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার ফুফাতো বোনকে দেখে আমার অনেক ভালো লেগে যায়। ওর নাম মাকসুরা। এক কথায় প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি। ওকে দেখার পর আমার বুকের ভেতর কেমন যেন হতে থাকে। আমার জীবনে কোনো মেয়েকে দেখার পর মনের ভেতর এমন অদ্ভুত অনুভূতি হয়নি, কিন্তু তাকে দেখার পর থেকে কেমন জানি মনে হতে লাগলো আমার ওকেই লাগবে। ওখান থেকে বাড়ি আসার পর কিছুতেই মন থেকে তাকে সরাতে পারছিলাম না। এতটাই ভালো লেগেছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাকে দেখার জন্য ছটফট করতে থাকে আমার মন। আমার শুধু মনে হচ্ছিল কবে বিয়ের দিনটা আসবে। বিয়ের দিন আসলে সে আমাদের বাসায় আসলে তাকে মন ভরে দেখে নিব। অবশেষে বিয়ের দিন চলে আসলো। সব আত্মীয়র মাঝে আমি ওকে খুঁজতে থাকি। যখন ওকে দেখতে পেলাম তখন মনে হলো বুকের ভেতর কি যেন বিস্ফোরিত হলো। আমি বিয়ে বাড়িতে সব কাজ ফেলে তার পিছনে পিছনে ঘুরতে থাকি। প্রায় 2 ঘন্টা পিছনে